প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যদি গাভীন গরুর উপরে দামড়া গরু ওঠে, অর্থাৎ যেটাকে বলা হয় যে ষাঁড় দেখানো, কিন্তু দামড়া গরু যদি গাভীন পশুর উপর ওঠে তাহলে কী রকম হতে পারে। দেখুন, গাভীন গরুর উপর যদি দামড়া গরু ওঠে তাহলে কিন্তু গরুটি প্রচণ্ড ব্যথা পাবে এবং এমনকি বাচ্চা অ্যাবর্শনও হতে পারে, অর্থাৎ বাচ্চা নষ্ট হতে পারে। দেখুন, আপনারা যে এই গাভীন গরুটি দেখতে পাচ্ছেন, এই গাভীন গরুটি অ্যাকচুয়ালি তার পিছনে দামড়া উঠেছিল। ঠিক আছে, এখন দামড়া উঠেছিল, এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি, দেখুন যে দামড়া উঠেছিল, সেজন্য গাভীন গরুটি বারবার কুতুনি দিচ্ছে, বারবার উঠতেছে, বসতেছে, শুইতেছে, প্রচণ্ড ব্যথা অনুভব হইতেছে। কেননা সেখানে ষাঁড় গরু উঠেছিল, তার পিঠিতে উঠেছিল। তাই আমাকে গরুর মালিক খবর দেয় যে দামড়া গরুটি উঠেছে, দামড়া গরুটি এই গাভীন গরুটির পিঠের উপর উঠেছে এবং প্রচণ্ড ব্যথা, যেহেতু পেনিস সেখানে প্রবেশ করাইছিল, লিঙ্গ সেখানে প্রবেশ করাইছিল। ঠিক আছে, তার কারণেই এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো এখন এরকম হয়ে গেছে, বারবার মলদার দিয়ে বারবার কুতুনি দিতেছে, আপনারা দেখতেই পারছেন। তো এর জন্য কি চিকিৎসা দিতে হবে? নিশ্চয়ই চিকিৎসা দিতে হবে। তাই আমি কিভাবে চিকিৎসা করতে হবে, কোনো যদি আপনাদের বাড়িতেও দামড়া গরু বা ষাঁড় গরু থাকতে পারে, গাভীন গরুর উপরে উঠতে পারে, তাই আপনারা কি ধরনের চিকিৎসা দিবেন, ডাক্তারবাবুকে ডাকবেন এবং ডাক্তারবাবুরা কী ধরনের চিকিৎসা দিতে পারে, আমি কি ধরনের চিকিৎসা দেই তা ভিডিওটিতে দেখুন। সেখানে যেহেতু গাভীন গরুর পিঠের ওপর দামড়া গরু উঠেছে, তাই প্রচণ্ড ব্যথা হচ্ছে সেখানে, বারবার সেজন্য কুতুনি দিচ্ছে। তার জন্য ইনজেকশান দিতে হবে, মেগলুডাইন ইনজেকশান। দেখুন, মেগলুডাইন ইনজেকশান, হ্যাঁ, মেগলুডাইন ইনজেকশান ফোলা, ব্যথা এবং হালকা যদি জ্বর থাকে সেটাও কমে দেয়, জ্বর, ফোলা, ব্যথা। একটা মেগলুডাইন ইনজেকশান যদি কোনো পেট ব্যথাও হয় বা কোনোটে আঘাতজনিত কারণেও ব্যথা হয় তাহলে দিলেও ভালো কাজ করবে। আর যদি মেগলুডাইন ইনজেকশান আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কিটোপ্রোফেন ইনজেকশান দিতে পারেন, প্রোন্যাক ইনজেকশান দিতে পারেন। ঠিক আছে, তারপর যেহেতু গাভীন রয়েছে, অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। অ্যান্টিবায়োটিক আমি সেখানে প্রয়োগ করব না, সেখানে দিয়ে দেব আমি এনহিস্টামিন, ক্লোরফেনারম্যান মিলেট, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল ট্রিটমেন্ট। ধন্যবাদ।